হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আধার কার্ড আপডেট তোমরা কিভাবে করবে। এখন কিন্তু ইউআইডিএআই এর তরফ থেকে কিন্তু অলরেডি নোটিফিকেশন শুরু হয়ে গেছে, ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। এটা 14/12/2024 পরিবর্তে এটা 14/6/2024 ডেটটাকে বাড়ানো হয়েছে। সুতরাং তোমরা এখনও নিজের আধার কার্ডটাকে ফ্রিভাবেই তোমরা আপডেট করে নিতে পারবে, এর জন্য কোনো কস্ট লাগবে না। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে আমি দেখাবো যে আধার কার্ডে তোমরা কিভাবে ডকুমেন্টটাকে আপডেট করে নেবে। তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 14/6/2025 অবধি ডেটটাকে বাড়ানো হয়েছে। এখানে দেখে নাও ডকুমেন্ট আপডেটের নিচে এই ডেটটাকে কিন্তু ফ্রি অফ কস্ট এখনও রাখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা নিজেদের আধার কার্ড এখনও এই ডেটের মধ্যে আপডেট করে নিতে পারবে। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব, আর তার মধ্যে আমরা সার্চ করে নেব ইউআইডিএআই। এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করে নেব। তো দেখবে একদম যে প্রথমে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ ইউআইডিএআই এর, তো এই অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করব। এরপরে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখানে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবে গেট আধারের একটি অপশন তোমরা দেখতে পাবে। এখানে দেখো গেট আধার অপশনের মধ্যে চেক আধার স্ট্যাটাসের একটি অপশন পাবে। তো এই অপশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আবার দেখবে ঠিক আগের মতোই সেম পেজটাই তোমরা দেখতে পাবে, যেখানে দেওয়া রয়েছে যে 14/6/2025 অবধি তোমরা নিজেদের আধার কার্ডটাকে আপডেট করে নিতে পারবে। একদম উপর দিকে যে লগ ইনের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই লগ ইন অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বার ইনপুট করতে হবে, তারপরে তোমাদের ইনপুট করতে হবে সেই ক্যাপচাটাকে। তারপর এখানে লগ ইন উইথ ওটিপি অপশনের মধ্যে গিয়ে ক্লিক করতে হবে। এখানে দেখো আমি প্রথমে আধার কার্ডের নাম্বার আর এই ক্যাপচাটাকে ইনপুট করে নিচ্ছি, তারপর লগ ইন উইথ ওটিপি অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিচ্ছি। আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাকে আমাদেরকে এখানে ইনপুট করতে হবে, তারপর নিচে দেওয়া থাকা লগ ইন অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। আধার কার্ডের মধ্যে লগ ইন করার পরে দেখবে সেম একইভাবে এখানে সেই লাস্ট ডেটটাও দেওয়া রয়েছে, যেই ডেটের মধ্যে ফ্রি অফ কস্ট আমরা ডকুমেন্টটাকে আপডেট করতে পারবো। তারপর দেখো উপর দিকে কিন্তু দিয়ে দিয়েছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে, আর এখানে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ আমাদেরকে এখানে অ্যাজ আ ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমরা এখানেই গিয়ে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখুন নিচের দিকে যে নেক্সটের অপশনটা দেখতে পাচ্ছেন, সেই নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। একইভাবে এই পেজেও আপনারা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন, কারণ এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে ডকুমেন্টটাকে কিভাবে আপলোড করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন আধার কার্ডের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ আর অ্যাড্রেস আপনাদের কাছে শো করছে। তো এখানে ডিক্লারেশন বক্সটি টিক করে দিয়ে তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেটের একটি পেজ চলে এসছে। এই ডকুমেন্টগুলো 2 MBর মধ্যেই হতে হবে, আর এই ফাইলগুলো জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলেই হতে হবে। তো সেই হিসাবেই তোমরা এখানে কিন্তু গাইডলাইন্সগুলোকে আগে পড়ে নেবে। তো আমাদের এখানে 2 রকমের ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো প্রথমে আইডেন্টিটি প্রুফের ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো অপশন, যেমন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত সকল ডিটেলসগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানে রয়েছে প্যান কার্ড থাকবে, তারপর স্কুল লিভিং সার্টিফিকেট, রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট, বিভিন্ন রকম ডকুমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি এখানে যেমন প্যান কার্ড অপশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখবে এখানে একটা পপ আপ আসবে, এটাকে আমাদেরকে ওকে করে দিতে হবে। এখানে যেমন প্যান কার্ডটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখো এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট বলে একটি অপশন থাকবে, সেই অপশনের মধ্যে গিয়ে ক্লিক করবে। এখানে আপনাদের এই প্যান কার্ডের সফট কপিটাকে আপলোড করে নিতে হবে। তারপরে এখানে যে কন্টিনিউ টু আপলোডের অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করব। এরপর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবে, যেমন ক্যামেরা, তারপর রেকর্ডার, ফাইলস, যেটার মধ্যে তোমাদের এই ডকুমেন্টটি থাকবে সেই অপশনের মধ্যে ঢুকে তোমরা এই ফাইলটিকে সিলেক্ট করে নেবে। এখানে ফাইলের মধ্যে আমি আমার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন এইভাবে আমার প্যান কার্ডটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ঠিক একইভাবে দেখুন নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের অ্যাড্রেস প্রুফটার ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানেও দেখতে পাবেন আপনারা এই ডকুমেন্টগুলোকে, যেমন এখানেও রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে, এখানে আরও আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পরপর অনেকগুলোই অপশন পেয়ে যাবেন, যেমন ভোটার আইডি কার্ডও রয়েছে এর মধ্যে। যেমন আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক একইভাবে এখানে কন্টিনিউ টু আপলোড অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। ঠিক আগের মতো একইভাবে এখানেও আপনারা নিজেদের অ্যাকশনটাকে চুজ করে নেবেন, কোথায় আপনাদের সেই ডকুমেন্টে রয়েছে।
এখান থেকে একইভাবে আমি আমার অ্যাড্রেস প্রুফটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টটাও ঠিক একইভাবে দেখুন সাকসেসফুলি এটাও আপলোড হয়ে গেছে। তারপরে নিচে যে ডিক্লিয়ারেশনের চেকবক্সটাই দেখতে পাচ্ছেন সেটির মধ্যে টিক করে দেবেন, তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন এই ধরনের একটি পপ আপ শো করছে যেখানে আপনাদের ওকে অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এরপরে আপনাদেরকে জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন যেখানে আবার লেখা রয়েছে যে এখানে এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট হচ্ছে এত তারিখ, অর্থাৎ হচ্ছে 14/6/2025 এই ডেটটা অবধি কিন্তু ফ্রি অফ কস্ট। তারপর নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে আপনাদেরকে 15 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। এরপর এখানে দেখুন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখাবে সাকসেস, তারপর ডেট অফ পেমেন্ট আর টাইম দেখাবে, তারপর অ্যামাউন্ট, যেহেতু এখানে ফ্রি অফ কস্ট তো সেক্ষেত্রে অ্যামাউন্টটা 0 দেখাচ্ছে। তো এখানে দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করলে দেখবেন একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই পিডিএফের মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে একটি রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্টটা আপনারা রেখে দেবেন। ঠিক এই ধরনের একটি প্রিন্ট আপনাদের কাছে জেনারেট হয়ে চলে আসবে আর কিছু দিনের মধ্যেই আপনার এই আধার কার্ডটা আপডেট হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আধার কার্ডের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। তো আপনারা এখান থেকে একদম ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে একদম নিচের দিকে দেখতে পাবেন রিকোয়েস্টের একটি অপশন, তারপর যে ডকুমেন্ট আপডেটের যে স্টেজটা রয়েছে ভ্যালিডেশন স্টেজটা আপনারা চেক করে নেবেন। ভ্যালিডেশন স্টেজের মধ্যে ক্লিক করলেই দেখতে পাবেন এই ধরনের পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি কোন স্টেজে আছে সেটাই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে তোমরা আধার কার্ডটা কিভাবে আপডেট করে নেবে খুব ইজিলি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।